আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা শীতকালের একটা দৃশ্য। একটা লোক রাস্তায় হেঁটে যাচ্ছে রসের হাঁড়ি নিয়ে। পরিবেশটা এরকম আর কি। তারপরে দূরে খেজুর গাছ টাছ দেখা যাচ্ছে, এরকম পরিবেশ। যাই হোক, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে মানুষের মুখটা প্রথমে আঁকলাম, তারপরে কাঁধের লাইনটা দিয়ে এখানে হাত এঁকে দিলাম, আর এই পাশ দিয়ে আরেকটা হাত নামিয়ে এখানে বাঁকের যে দড়িটা সেটা ধরিয়ে দিলাম। এবার ধুতিটা করে আমরা পায়ের পাতাটা করে দিচ্ছি, পাটাকে করে দিলাম। একটা পাকে একটু ভাঁজ করে দেবে, তাহলে যে হাঁটছে উনি সেটা বোঝা যাবে, মুভমেন্টটা ভালো বোঝা যাবে। এখানে 3টে দাগ দিয়ে মাঝখানে রসের হাঁড়ি এঁকে দিলাম। এখানেও তাই, আরেকটা রসের হাঁড়ি। এবার আমরা এখানে একটা খেজুর গাছ আঁকবো। খেজুর গাছ একটু কাটা কাটা থাকে, তাই জিগজ্যাগ করে লাইনটাকে হালকা করে এঁকে দিলাম। এখানে একটা গাছ থাকবে, আর দূরে অনেকগুলো গাছ রয়েছে, সেগুলো দেখো কেমন করে আঁকছি। এইভাবে জাস্ট ডবল লাইন দিয়ে এখানে কয়েকটা পাতা দিয়ে দিলাম, আর এখানে রসের হাঁড়ি ঝোলানো আছে গাছে, সেটাও দিয়ে দিলাম। এখান দিয়ে রাস্তা দিয়ে দিলাম। আমাদের আঁকা কমপ্লিট। এবার আমরা জল রং করব। প্রথমে একটু প্লেন জল দিয়ে আকাশটাকে একটু ভিজিয়ে নিলাম, তারপরে কোবাল্ট ব্লু দিয়ে এইভাবে, আর যেখানে গাছের মাথাগুলো রয়েছে সেখানে একটু স্যাপ গ্রিন দিয়ে চাপিয়ে দিলাম। আবার নিচের দিকে আবার কোবাল্ট ব্লু দিয়ে জল দিয়ে ভালো করে মিলিয়ে দেব। আর দিগন্ত রেখার জন্য ওখানে একটু স্যাপ গ্রিন দিয়ে দিলাম। স্যাপ গ্রিন দিয়ে গাছের পাতাগুলো করে দিলাম, ইয়েলো আর স্যাপ গ্রিন দিয়ে মাঠের কালারটা করে দিলাম। দূরের দিকে খুব হালকা শীতের সকাল আর কি। এখানে যত কাছাকাছি আসছে সামান্য একটু ডিপ করে দেবো। টোটালটাই লেমন ইয়েলো আর স্যাপ গ্রিন দিয়ে করবে। এখানে ইয়েলো আকারটা হালকা করে চাপিয়ে দিলাম। কাছাকাছি যখন এলো তখন বানসায়না আর একটু নীল রং মিশিয়ে এই কালারটা আসবে, সেটা দিয়ে আমি এখানে চাপিয়ে দিলাম। এবার গাছের ডালটার মধ্যে আমি একটু বানসায়না দিয়ে ভরাট করে দিলাম। প্লেন বানসায়না দিয়ে ভরাট করবে, পরে একটু সামান্য একটু নীল মিশিয়ে ওই বানসায়নার সাথে যে কালারটা আসবে ওটা দিয়ে একটু এরকম কাটা কাটা করে দেবে, গাছের গায়ে শেডগুলো করে দেবে। কলসিটা ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম। ইয়েলো আকার দিয়ে মানুষের হাতে পায়ে সব ভরাট করে দিলাম, স্কিন কালার ইয়েলো আকারটা দিয়ে। আর এখানে একটু পার্পেল কালার বানিয়ে জামার শেড দিলাম। কোবাল্ট ব্লু দিয়ে ধুতিতে একটু শেড দিয়ে দিচ্ছি। চুলটা হালকা করে কালো রং দিয়ে দেবে, একদম হালকা করে। জুতোটা তো তাই, জুতোটার মধ্যে একবারে রং দিয়ে শেড দিয়ে দেবে। হাতের মধ্যে একটু বানসায়না দিয়ে একটু শেড দিয়ে দিলাম। আলোটা আমার ডান দিক থেকে পড়ছে, তাই বাঁদিকে সব ডিপ হচ্ছে। দূরের এই গাছগুলিতে শুধু বানসায়না দিয়ে হালকা হালকা করে গাছের ডালগুলো করে দেবে। আর এই সামনে ডান দিকে যে গাছটা, সেই গাছটার মধ্যে একটু নীল রং মিশিয়ে বানসায়নার সঙ্গে একটু শেড দিয়ে দেবে। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে।
এখানে দড়িগুলোকে আমি নীল আর খয়েরি মিশিয়ে যে কালারটা হয় সেই কালারটা দিয়ে আমি দড়িগুলো টেনে দিলাম। এখানে স্যাপ গ্রিনটা একটু ডিপ করে সামান্য একটু ডিপ গ্রিন মিশিয়ে এখানে গাছের পাতাগুলোকে করে দিচ্ছি সামনের গাছটাতে। দূরের গাছটা খুব হালকা করে একটু একটু পাতা পাতা দিয়ে দেবে। দূরের গাছগুলো খুব হালকা হবে। এবার দুটো গ্রিন আর একটু ব্রাউন মিশিয়ে এখানে গাছের পাতাগুলোর মধ্যে আর একটু ডিপ করে দিলাম, গাছের ডালে আর একটু সামান্য ডিপ করে দিলাম, আর গাছের গোড়ায় স্যাপ গ্রিন দিয়ে গাছের গোড়াগুলোর মধ্যে একটু ঘাস এঁকে দিলাম। ঝুলানো যে কলসিগুলো গাছের ওপরে রয়েছে সেগুলো একটু বানসানা দিয়ে শেড করে দিলাম। এখানে গাছের গোড়াও একটু দিয়ে দিলাম, স্যাপ গ্রিন দিয়ে দিলাম। ব্রাউন একটু ডাইরেক্ট ব্রাউন দিয়ে সরু তুলি দিয়ে এইভাবে একটু সাইডে বর্ডারের মতো দিয়ে দেবে মানুষটার ফিগারে, মানুষটার গায়ে আর কি। এভাবে দেখে দেখে তোমরা অবশ্যই করবে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। এইভাবে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।